মেধার বিকাশ সমাজ কল্যাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ঈদ উল ফিতর উপলক্ষে 2025 খাদ্য সামগ্রী বিতরণ। রিপোর্ট বিল্লাল মোল্লা, দাউদকান্দি, কুমিল্লা থেকে। কুমিল্লা জেলার স্বনামধন্য দাউদকান্দি তিতাস মেঘনা উপজেলার এক ঝাঁক মেধাবী তরুণদের নিয়ে গঠিত মেধার বিকাশ সমাজ কল্যাণ সাংস্কৃতিক সংগঠন আজ মঙ্গলবার 25 মার্চ দুপুর 1টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন সংগঠনের দপ্তর সম্পাদক জামাল উদ্দিন। গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের হলরুমে 300 পরিবারের মাঝে ঈদ উল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এই সংগঠনের সকল সদস্যদের অর্থের দ্বারা পরিচালিত হয় মেধার বিকাশ সংগঠনে এবং আজকে যে খাদ্য সামগ্রী বিতরণ করেন সকল সদস্য থেকে অর্থ সংগ্রহ করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈম ইসলাম। না বললে আসলে নয়, আজকে যে আয়োজন করেছেন এই আয়োজনের সাথে যারা জড়িত তারা আসলে অনেক বড় মনের মানুষ। তাদের এই আয়োজনের সাথে যে আমাকে এখানে ওনারা আমন্ত্রণ জানিয়েছেন এবং আসার আগ পর্যন্ত আমি আসলে বুঝতে পারিনি যে জিনিসটা এত সুন্দর এবং একটি বড় পরিসরের আয়োজন। আমি নাম শুনে মনে হয় যে আমরা শুধুমাত্র এই প্রতিষ্ঠান থেকে হয়তো এই অর্গানাইজেশন থেকে মেধাবী শিক্ষার্থীদের শুধু বৃত্তি প্রদান করা হয়, কিন্তু আপনাদের যে আরো এত ভাস্ট একটা কাজ আছে এবং এটা যে আপনারা সবসময় করেন জনগণের কল্যাণে, এই জিনিসটা অনেক বড় একটি দায়িত্ব এবং আপনারা এটা যারা করছেন এবং সংশ্লিষ্ট এই সংগঠনের সাথে জড়িত সবাই অনেক বড় মনের। আর এখানে আজকে হয়তো 270 জনকে বোধহয় আপনারা দিচ্ছেন। তো অলরেডি একজন বলেছেন আমাদের প্রত্যাশা এটাই থাকবে যে সামনে যেন আমরা এটা আরো বড় পরিসরে করতে পারি এবং আপনাদের এটা দেখে যাতে বাকি যারা আছে তারা সবাই যেন অনুপ্রাণিত হয়। এই প্রোগ্রামগুলো আসলে আরো একটু ফোকাস করা উচিত। যারা আমাদের এখানে সামনে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিত্ব আছেন ওনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা যেহেতু এই নিউজটা একটু সুন্দরভাবে একটু বড় পরিসরে করেন যাতে এইটা যেন দেখে সবাই অনুপ্রাণিত হয়। আর আমাদের সমাজের আমরা অনেকেই আছি যাদের আর্থিক সংকুলন আছে, আবার অনেকেই আছে যাদের নেই। তো এটা যেমন আমরা ওনারা যেমন বলছেন কথাটা যে ঈদের দিনটা আমরা যেন একসাথে অন্তত আমরা যেমন পোলাও খাবো, সেমাই খাবো, আমার সামনে যারা বসে আছেন তারাও যেন একই সাথে একই দিনে অন্তত একটা দিন খেতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে ওনাদের আয়োজন। তো আমি আবারও ওনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি যে এই চমৎকার আয়োজন করেছেন এবং আমাকে বিশেষ করে এই অংশগ্রহণ করার জন্য ওনারা আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন। আমি আর কথা বাড়াচ্ছি না এবং সকলের প্রতি আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম। আসলে আমি শুধু একটি কথা বলে শেষ করব, সেটা হলো যে সামাজিক কার্যক্রম মেধার বিকাশ যে সামাজিক কার্যক্রম শুরু করেছে, এই কার্যক্রম যেন আমরা শুধু এই হলরুমের মধ্যে না করে সামনে আরো ভবিষ্যতে আরো বড় পরিসরে যাতে মাঠের মধ্যে করতে পারি এবং আরো বেশি লোকজন উপকৃত হতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনি কি আপনার স্বপ্নের বাড়িতে, হাসপাতালে এবং শপিং মলে ভালো মানের লিফট জেনারেটর লাগাতে চাচ্ছেন? নাম্বার 13, ব্লক এল, বনশ্রী, খিলগাঁও, ঢাকা। সভাপতিত্ব করেন মেধার বিকাশ সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবুল বাশার সরকার। অনুষ্ঠানে সঞ্চালনা করেন গৌরীপুর বিলকিস মোশাররফ উচ্চ বিদ্যালয় এর অ্যাডহক কমিটির সভাপতি ও মেধার বিকাশ সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আখতারুল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেধার বিকাশ প্রতিষ্ঠাকালীন সভাপতি শিক্ষক আবুল বাশার, বিএসসি, মেধার বিকাশ সংগঠনের স্থায়ী কমিটির সদস্য গাজী মাজহারুল ইসলাম, সাবেক সভাপতি ডাক্তার আনিসুর রহমান, সাবেক ভিপি মাসুম রেজা মিন্টু, সহসভাপতি আব্দুল মতিন সরকার, সহসভাপতি মোহাম্মদ মাহবুব আলম, সহসভাপতি রহিম আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক রচন চন্দ্র দেবনাথ, বদিউল আলম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ নাজমুল হাসান মুন্সি, মোহাম্মদ রুহুল আমিন সহ সংগঠনের আরও অন্যান্য নেতৃবৃন্দ।